হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে। তো এখন আমি উঠে রান্না করতেছি, কারণ আজকে আমাকে গ্রামে শীতলা পুজো। তো সূর্য ওঠার আগেই রান্নাবান্না করে সারতে হবে। তাই রান্না হয়ে যাওয়ার পরে আবার আমরা দুইজনে শুয়ে পড়ছি। এই দেখো আমার মহারানী, মানে আমি যখন উঠবো তখনই ওঠা লাগে। তারপরে আমি একটু ঘুমাই নিলাম। ঘুম তো হয় নাই, বাস এরকমই শুয়েছিলাম। অন্ধকার ছিল, ওর জন্য আর উঠি নাই। তারপর 6টার সময় উঠে বাসি কাম সব সারে স্নান দান করে ঘরের পুজো দিয়ে তারপর চলে গেলাম আমরা গঙ্গা পুজো দিতে। হ্যাঁ, জাগে এক মেয়ে, সেরা নাকি গঙ্গা পুজো দেবে। গঙ্গা পুজো দিতে যে একটা ঘটনা ঘটে গেছে। নাই করলেও ভুল গাইস, কারণ ওতে 7-8টা কাঠি ছিল, অনেক হাওয়া বাতাস দিচ্ছিল, ওর জন্য খালি বারবার লিবে যাচ্ছিল। তো সাইডের বেরিয়ে একটা ঠাকুমা আছে, ওকে ঘরের দিয়েই আমরা লাইটার নিয়ে এসে তারপরে পুজো সমাপ্ত করি। তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছি ঘরের দিকে। এখন ঘরে এসে দেখি আমাকে শীতলা মা আমাকে কাকা শ্বশুরকে পাশেই আইসে। তো তখন আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নেবো, কারণ আমাকে পাশে যখন আসে তখন আমি ভিডিও বানাতে পারি নাই, খুব ব্যস্ত ছিলাম। তো গাইজ একটা কিছু নোটিস করো, একটা ঠাকুমা ওইখানে আসে, আমারে কচ্ছে যে দেখো এই নাতি বউর কোনো কাম নেই, খালি বসে বসে ভিডিও বানাবে। তো আমি জানি না রাগে কইছে না খুশিতে কইছে না ভালোবাসে কইছে, তো আমি কিছু মাইন্ড করি নাই গাইজ। সবাই আমার দিকে তাকাইছিল, তারপরেও যে আমি আমার ভিডিও কন্টিনিউ করছি, কারণ এটা কোনো নতুন কথা না। শুনে শুনে এ অবধি আইসি, আরও আগে শুনতে হবে। তো আমি শোনার জন্য প্রস্তুতও আছি। মা শীতলা চাইলে অনেক আগে যাব আর নিজের স্বপ্নও পূরণ করব। এখন বাজে সন্ধ্যা 7:30। এখন যাবো রান্না করতে। পুজো হয়ে গেছে, তাই মায়ে যে প্রসাদ নিয়ে এসে দেখো সবই ভালো লাগে, খালি একটা জিনিসই ভালো লাগে না, এই যে চিড়ামুড়ি প্রসাদ। কেউ চাবে না সারাদিন উপোস করে সে চিড়ামুড়ি প্রসাদ নিয়ে যাক ঘরে। প্রসাদই হয়। তাই মা, আমি যদি কিছু ভুল বলে থাকি তা আমার ক্ষমা করে দেবে। আর গাইস, তোমাদেরকে বলি ভিডিওটা লাস্ট তক দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করো না, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে আসছে ইন্টারেস্টিং একটা ভিডিও।